বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের একটা অন্যরকম গল্প শোনাব। এই গল্পটা কোনো রাজা বাদশার না, কোনো জাদুর শহরের না। এই গল্পটা আমাদের গ্রামের একেবারে সাধারণ একটা উঠোনের, যেখানে ছিল 5 মেশালি লাউ গাছ। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। খুব বড় গ্রাম না, কিন্তু মানুষের মন ছিল বড়। এই গ্রামের শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর, ঘরের সামনে ছোট উঠোন, উঠোনের একপাশে বাঁশের বেড়া আর ঠিক বেড়ার গা ঘেঁষে 5টা লাউ গাছ লাগানো ছিল। 5টা গাছ হলেও একটার সাথে আরেকটার কোনো মিল ছিল না। তাই মানুষ মজা করে বলত, এটা 5 মেশালি লাউ গাছ। এই 5টা গাছ লাগিয়েছিল বৃদ্ধা রোশন আরা। স্বামী অনেক আগেই মারা গেছে, ছেলেমেয়েরা শহরে থাকে, কেউ খুব একটা খোঁজ নেয় না। রোশন আরা সঙ্গী বলতে ওই 5টা লাউ গাছ আর আল্লাহর ওপর ভরসা। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে উঠোন ঝাঁট দিত, লাউ গাছের গোড়ায় পানি দিত, আর গাছের সাথে কথা বলত যেন ওরা মানুষ। একটা গাছ ছিল খুব দ্রুত বড় হওয়া, লতা ছড়িয়ে দিত চারদিকে, পাতা বড় বড়, লাউ হতো বড়। আরেকটা গাছ ছিল ধীরে বাড়ে, কিন্তু তার লাউয়ের স্বাদ ছিল অসম্ভব মিষ্টি। তৃতীয় গাছের লাউ দেখতে সুন্দর, চকচকে, বাজারে নিলে সবাই আগে সেটাই নিতে চাইত। চতুর্থ গাছ খুব একটা লাউ দিত না, কিন্তু পাতাগুলো ছিল সবুজ আর টাটকা। পঞ্চম গাছ ছিল অদ্ভুত, সে কখনো বেশি ফল দিত, কখনো একদমই দিত না। রোশন আরা বলত, এই 5টা গাছ আসলে 5 রকম মানুষের মতো। কেউ বেশি কাজ করে, কেউ কম, কেউ বাহিরে সুন্দর, কেউ ভেতরে ভালো, কেউ আবার সব সময় একরকম না। এক বছর গ্রামে খুব অভাব দেখা দিল। বৃষ্টি কম, ধান ভালো হল না, অনেকের ঘরে হাঁড়ি চড়ত না। তখন রোশন আরার উঠোনের 5 মেশালি লাউ গাছ যেন আল্লাহর রহমতে ভরে উঠল। প্রতিদিন একটা না একটা লাউ পাওয়া যেত। রোশন আরা কখনো সব লাউ নিজের জন্য রাখেনি। যার ঘরে অভাব, তাকে ডাকত, এই নাও, আজ লাউ রান্না করো। গ্রামের মানুষ অবাক হয়ে যেত। নিজেরও তো অভাব, তবুও দান করতে তার হাত কাঁপে না। কেউ বলত, এই লাউ গাছ বুঝি দোয়া শুনে ফল দেয়। একদিন গ্রামের মাতব্বর এল। সে বলল, রোশন আরা, তুমি যদি এই 5টা লাউ গাছ বাজারে দাও, অনেক টাকা পাবে। এত লাউ বিলিয়ে দিয়ে লাভ কি? রোশন আরা হেসে বলল, লাভ তো পাচ্ছি। ক্ষুধার্ত মানুষের দোয়া আর শান্তির ঘুম, এই 2টা টাকায় মেলে না। মাতব্বর চুপ হয়ে গেল। কিন্তু মানুষের মন সবসময় ভালো না। এক রাতে গ্রামের এক লোক চুরি করে কয়েকটা লাউ নিয়ে গেল। সকালে দেখে রোশন আরা কিছুই বলল না। শুধু গাছের কাছে দাঁড়িয়ে বলল, কেউ যদি ক্ষুধার জন্য নেয়, আল্লাহ তাকে মাফ করুক। আর যদি লোভের জন্য নেয়, আল্লাহ তার লোভ কমিয়ে দিক। কয়েকদিন পর সেই লোক লজ্জায় রোশন আরার কাছে এসে ক্ষমা চাইল। বলল, আমার ঘরে সেদিন খাবার ছিল না। রোশন আরা তাকে আরো 2টা লাউ দিয়ে বলল, অভাব হলে চুরি করিল না, এসে বলবা। সময় যেতে লাগল। 5 মেশালি লাউ গাছের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। দূরের মানুষও দেখতে আসত। কেউ কেউ বলত, এই